আমি লুকমানকে হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। কি জন্য দিয়েছিলাম শোনো। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লুকমানকে হিকমা দিয়েছিলাম, আমি জ্ঞান দান করেছিলাম। এজন্যই জ্ঞান দান করেছিলাম যাতে করে আমার লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়ে যায়। জোরে বলেন কার কৃতজ্ঞ? আরো জোরে বলেন কার? তাহলে এই জ্ঞান কি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়েছিলেন নাকি? এই জ্ঞান আপনার আমার নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। বলতে পারেন না হুজুর আমাদের ভিতরে জ্ঞানটান ওরাম নাই। যদি জ্ঞান থাকতো তাহলে কি সোয়ামিলি কাজ করতাম নাকি? কথা বলেন না। আপনার যদি জ্ঞান নাই থাকতো তাহলে আপনি বলুন এই গাছটা কেমনে ফাড়লে পরে সুন্দর ফার্নিচার তৈরি করা যায়, এই জ্ঞান আপনাকে কে দিয়েছে? আপনার ইজ্জত কত আপনি জানেন না। আপনার ইজ্জত, আপনার সম্মান যে কত বেশি এটা আপনি জানেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃষকের হাত ধরে এইভাবে তিনি একবার এপিটোপিট করছেন, আর একবার বুকের সাথে মিশাচ্ছেন, আর একবার চুমা খাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কৃষকটি কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন উভয় জগতের শ্রেষ্ঠ নেতা। আপনার মতন সফল নেতা আমার মতন কৃষকের হাত একবার বুকে লাগায় আর একবার চুমা খায়। কৃষক কেঁদে দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও কৃষক, তোমার পরিচয় তুমি জানো না। তোমার পরিচয় হলো আল কাসিম হাবিবুল্লাহ। তোমার পরিচয় তুমি হলে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন। তুমি তো আল্লাহর ওলি, আর তুমি তো সবচাইতে বড় ওলি, তুমি আল্লাহর বন্ধু। তাহলে এখানে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ আমার মনে হয় আপনারা দিন মজুর। কথা বলেন না কেন? আমাদের দেশের একটা রেওয়াজ আছে, ওলি হিসেবে চিন্তা করে যে হুজুরের যত বড় পেট মোটা সেই হুজুর তত বেশি আল্লাহর ওলি। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর ওলি হলো সেই ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে দু হস্তে হালাল উপার্জন করে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন ঠিক না বে ঠিক? আপনাদের ইনকামের ভিতরে যে কতটা হালাল আপনারা জানেন না। আমরা যারা কলমের খোসায় আয় করি, আমাদের এই কলমের খোসার ভিতরে অনেক হারাম ঢুকে যেতে পারে, সেটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। আর আপনাদের উপার্জনের ভিতরে হারাম ঢোকার কোনো রাস্তা নাই। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তাদের দেনা পাওনা পরিশোধ করে দাও। কিন্তু আমরা তো তা করি না। আমাদের অনেক সময় দেখবেন শ্রমিকদের উপর স্টিম রুলারও চলে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জ্ঞান দান করেছেন, আর জ্ঞানের মেমোরিটা এত বেশি দিয়েছেন, সারাটা জীবন ভর শুধু লোড করবেন, আনলোডের প্রয়োজন একবারও হবে না। একবারও আপনার আমার আনলোডের প্রয়োজন নাই। এই যে মনে করেন এখানে যারা ভিডিও করছে, সাংবাদিক বৃন্দ, আরো যারা ভিডিও করছেন মোবাইলে, আপনাদের মেমোরি ফুল হয়ে গেলে এটা কি করতে হয়? ডিলিট করতে হবে, তারপরে আর একটা ঢোকানো যাবে। এর আগে কি ঢোকানো যাবে? যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য সেল দান করেছেন।
এই ব্রেনের ভিতরে কি দিয়েছেন? সেল। এই সেল মানে কিন্তু কন্ডেম সেল না, বুক সেলফ না, এটা হলো CELL সেল। অর্থাৎ কোনটা আছে বুদ্ধির সেল, কোনটা আছে জ্ঞানের সেল। বিভিন্ন সেল দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার এই ব্রেনটাকে বিভিন্ন সেল দিয়ে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন, সারাটা জীবন ভর ধরে আপনি এই ব্রেন নামক সেলের ভিতরে শুধু লোড করবেন, কোনদিন আপনার আলনোডের প্রয়োজন হবে না। কিন্তু সারাটি জীবন ভর আপনি শুধু লোড দিলেন, লোড দেওয়ার পরে 100 ভাগের 1 কোনাও আপনি জ্ঞান দিয়ে ভরতে পারবেন না। এত মেমোরি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ব্রেনের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও যদি বলেন হুজুর আমি বুঝি না, আমার এত জ্ঞান নাই, তাহলে এটাই হলো আপনার শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। যে হুজুর ওটা আমার বোঝার সময় নেই, ও কোরআনুল কারীম ওটা কঠিন জিনিস, ও আমরা পারবো না। কোরআন সহজ, এই কথাটা কার? আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি, আসো কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবে? এখন যদি আমি বলি যে কোরআনটা হলো কঠিন, তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে আজাজিল শয়তান কঠিন আকারে ভর করেছে। সেটা কেমন? এই যে বলছেন আমি কোরআন বুঝি না, আমার পড়ার মতন জ্ঞান নেই, এটাই হলো শয়তানের একটা ধোঁকা। শয়তান যখন আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, সিজদা করো, কাকে? এত আস্তে বললেন কেন? আরেকটু জোরে বলেন। সিজদাটা কিন্তু মূল লক্ষ্য না, এটা হলো আল্লাহর আদেশ। উসজুদু লিআদম, তোমরা সিজদা করো, এটা ছিল কার আদেশ? আল্লাহর আদেশ। কার প্রতি? সকল ফেরেশতা কুলকে আল্লাহ আদেশ করলেন। কিন্তু মজার বিষয় হলো যে আরশে আজিমের নিচে তাফসীরে ইতকানের হাসিয়ার ভিতরে এসেছে যে আরশে আজিমের নিচে, আরশে আজিম কোনটা আমরা জানি, আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ কোথায়? আরশে আজিমে, তিনি সেখানেই বিদ্যমান, সেখানে থেকে তিনি সব কিছু তিনি দেখছেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই আরশে আজিমের নিচে সব ফেরেশতারা যখন সেজদায় চলে গেল, আজাজিল শয়তান ও আরশে আজিমের নিচে লেখা উঠছে যে সকলেই সেজদা করবে একজন ব্যতীত, সকলেই সেজদা করবে একজন। তাফসিরুল কোরআন মাহফিল, এটা হলো কোরআনের স্টাডি ক্লাস। আমার সাথে কথা বলতে হবে আপনাদের, রাজি আছেন? কে কে নাই হাত তোলেন। তাহলে কথোপকথন করতে হবে, আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলবেন আমি শুনবো। রাজি আছেন তো? বাপ বেটা চাচা ভাইপো সব মিলে আজকে একটু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে ইবলিস কি করলো? বারবার করে তাকাচ্ছে কোথায়? আরশে আজিমের দিকে। ওর নিচে লেখা উঠছে যে সকলেই সেজদা করবে একজন ব্যতীত। সব ফেরেশতারা যখন সেজদায় চলে গেল, ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন ব্যতীত। সেটা কে? ইবলিস ব্যতীত। এখন ও বারবার রুকুর দিকে যায়, আবার আরশে আজিমের নিচের দিকে তাকায়, আবার কিছু সময় রুকুর দিকে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বললেন হে রে, তুই সেজদা করলি না? ইবলিস ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, আমি তো রুকু পর্যন্ত গিয়েছিলাম, এমন সময় তাকিয়ে দেখি আরশে আজিমের নিচে লেখা উঠছে সকলেই সেজদা করবে একজন ব্যতীত। আল্লাহ, আমি যখন দেখলাম সবাই সেজদায় চলে গেছে, আমিও যদি যাই তাহলে তোমার কথা মিথ্যা হয়ে যাবে, এজন্যই আমি যাই নাই। কত বড় শয়তান যে আল্লাহ
সবাই চলে গেছে আর আমিও যদি যাই তা তোমার কথা মিথ্যা হবে, আর তোমার কথা মিথ্যা হলে তোমার ইজ্জত যাবে, এই কারণে আমি যাই। তাহলে এবার বলুন কত বড় বদমাইশ হলে পরে এই কথা আল্লাহকে বলে।